দিদিভাই। কেন, কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে দিদিভাই। মৃণালদা। কি হয়েছে মৃণালদা? হ্যালো বন্নি, আমি এক্ষুনি গিয়ে মৃণালদার মাকে খবর দিচ্ছি, তুই তাড়াতাড়ি আয়। হ্যালো বন্নি, বন্নি হ্যালো। ও মাস্টার, ওই ছাদের কিনারে দাঁড়িয়ে কি করছো? একটা লেখা লিখেছি, সেটা পড়ছি। মন দিয়ে শুনলেই পুরোটা পরিষ্কার হয়ে যাবে। ওখানে দাঁড়িয়ে কি লেখাপড়ার জায়গা? না তা নয়, তবে সীতার যেরকম পাতাল প্রবেশের বেদি ছিল, অগ্নি পরীক্ষার কুণ্ড ছিল, আমারও তেমন ছাদের এই কিনারা। ওর কি মাথাটা গেছে নাকি? এত কথা না বলে ওর কথাটা শুনলেই তো হয়ে যায়। বেশ, তাহলে আমি পড়া শুরু করছি। এই গ্রামেই আমার জন্ম। আমার বাবা, অনেকে হয়তো জেনে থাকবেন, আমার ছোট্টবেলাতেই আমার মাকে আর আমাকে রেখে চলে যায়। না চলে যায় মানে অকাল মৃত্যুতে অনেক দূরে, ওই আকাশের তারা। তুমি ওইখান থেকে নেবে এসো, নাহলে তো তুমিও তোমার বাবার কাছে চলে যাবে। আমিও তো তাই যাচ্ছি। আমার বাবা এই গ্রামের জন্য নিঃস্বার্থভাবে কত কিছু করেছে। আমিও আমার সাধ্য মতন এই গ্রামের ছেলে মেয়েদের পড়াশোনা শিখিয়ে তোমার স্বপ্ন পূরণ করেছি। আজ পর্যন্ত কোনো পরীক্ষায় পিছু হাঁটিনি, আজও হাঁটবো না। কি পরীক্ষা মাস্টার মশাই? বন্যির কাছে আমার ভালোবাসার পরীক্ষা। সব দেবে কুপলেট করে। প্রথমবার বন্যি আমার কাছে কিছু চেয়েছে, আর সেটা আমি আজ ওকে দেব। আরে তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি ঝাঁপ দেবে। এ ঝাঁপ ঝাঁপ নাই গো, এটা আমার পরীক্ষা, বলছি না। ভালোবাসি যখন, তখন ভয় কিসের? বাবা, বাবা আমি আসছি তোমার কাছে বাবা। বন্নি, কি পাগলামি করছো? ওকে বারণ করো। ও কি বাচ্চা নাকি যে আমি বারণ করবো আর শুনবে? তোমার কথাটাই তো ওখানে উঠেছে মনে হলো। ওকে কিছু বলো না গো তোমরা, এটা আমার কাছে আমার নিজের পরীক্ষা। ভালোবাসা যদি সত্যি হয়, আর কিছু না, ও তো সারা জীবন আমায় মনে রাখবে। এক্স্যাক্টলি, জীবনে অ্যাটলিস্ট এরকম কিছু একটা করো যাতে সারা জীবন আমি তোমাকে মনে রাখতে পারি। আর তোমরা তখন থেকে ওকে ডিসকারেজ করে যাচ্ছ। কখনো চোখে দেখেছো সত্যি ভালোবাসা কি হয়?